إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن أنس رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم تقالوها فقال وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر قال أحدهم أما أنا فإني أصلي ليلا أبدا وقال الآخر أنا أصوم الدهر ولا يفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذي قلتم كذا وكذا أما والله إني أخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني. আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গণকীর্তন যাবতীয় প্রশংসা যাবতীয় কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে এই এলাকা থেকে বাছাই করে সালাফি জামে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। পবিত্র জুমা দিবসের খুতবা শ্রবণের জন্য
এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত বা জামাত আদা করার জন্য যিনি আমাদেরকে এই তৌফিক এবং সুযোগ দিয়ে ধন্য করেছেন, মামনুন এবং মাশকুর করেছেন, সেই মহা অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যাবতীয় প্রশংসা এবং যাবতীয় কৃতজ্ঞতা আমরা আদা করছি, মুখে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার পরে কোনো নবী এবং রাসূল আসবে না, যিনি নিজেই বলেছেন জানা সৈয়দ ওয়ালাদে আদম, আমি আদম সন্তানদের লিডার হব। আনা সৈয়দু ওয়ালাদে আদম, আদম সন্তানের আমি লিডার হব কিয়ামতের ময়দানে এবং কিয়ামতের দিবসে। তিনি আমাদের যেভাবে দুনিয়াতেও অনুসরণীয় ব্যক্তি, পরকালে আমরা তার উম্মত হব এবং তার অনুসারী হিসাবে আমরা নিজেদেরকে প্রকাশ এবং প্রচার করতে পারব। এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপরে সালাত সালাম বারাকা বর্ষণ করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আতা ফরমালে আজকের এই জুমার টাইমটি আপনাদের সাথে কাটাবো একটি বিষয়কে কেন্দ্র করে। সে বিষয়টি হলো যে মাতা তুকবালুল ইবাদাতু ইনদাল্লাহ, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইবাদত গ্রহণযোগ্য হবে। এই মর্মে কোরআনের কিছু কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ ওমীয় বাণী থেকে কিছু কথা রেখে এবং কিছু কথা উপস্থাপন করে কিছু কথা আপনাদের উপহার দিয়ে আজকের খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবাদত কাকে বলে এটা আপনাদের কম বেশি জানা রয়েছে। আল ইবাদা ফিল লুগাতি আয-যিল্লু ওয়াল খুদু ওয়াল খুশু অথবা আত-তাযাল্লুল ওয়াল খুদু ওয়াল খুশু। ইবাদতের শাব্দিক অর্থ হলো অনুগত হওয়া, বিনীত হওয়া এবং বচ্চতা স্বীকার করা। এটা হলো ইবাদতের শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ অনেক রয়েছে। ইবাদতের পারিভাষিক অথবা শারঈ অর্থ অনেক রয়েছে। তার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের যে পরিচিতি পেশ করেছেন, ইবাদতের যে তিনি ডিসক্রিপশন বিবরণ দিয়েছেন, এটা ওলামাদের নিকটে অত্যন্ত গ্রহণযোগ্য একটি পরিচিতি। সেই পরিচিতিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেটা হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনাতি। ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যে কাজ এবং কথাকে, যে প্রকাশ্য কথা এবং প্রকাশ্য কাজ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তাকে ইবাদত বলা হয়। ওই সমস্ত প্রকাশ্য কথা এবং ওই সমস্ত প্রকাশ্য কাজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, তাকে ইবাদত বলা হয়। তাহলে ইবাদত আমরা যেটা বাংলায় ব্যবহার করি, এটা হলো আরবি শব্দ। এই আরবি শব্দের শাব্দিক অর্থ আপনাদেরকে বললাম যে বশ্যতা স্বীকার করা, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, এটা ইবাদতের শাব্দিক অর্থ। নরম রাস্তাকে, অনুগত রাস্তাকে বলা হয় তারিকুম মুআব্বাদ। যে রাস্তা দিয়ে আমরা চলি, যে রাস্তা দিয়ে আমরা হাঁটি, এই রাস্তাকে বলা হয় তারিকুন মুআব্বাদুন, মানে হলো অনুগত রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, হাঁটা চলা করি। কোনো সময় রাস্তা আমাদেরকে কোনো প্রকারের কষ্ট দেয় না এবং আমাদেরকে ব্যথা দেয় না, রাস্তা কষ্টের কারণ হয় না। এই জন্য তারিকুম মুআব্বাদ, অনুগত রাস্তা। এইখান থেকেই ইবাদত শব্দটি নির্গত হয়েছে, এখান থেকেই ইবাদত শব্দটিকে নিয়ে নেওয়া হয়েছে।
তাহলে অনুগত হওয়া, বিনীত হওয়া এবং বচ্চতা স্বীকার করা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো ইসমুন জামিউন, পরিপূর্ণ একটি নাম, ওই সমস্ত প্রকাশ্য কথা এবং ওই সমস্ত প্রকাশ্য কাজ যাকে আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা অনেকেই মনে করি সালাত, সিয়াম, এই যে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই আরও যত বাহ্যিক ইবাদত আছে, এই ইবাদত এগুলোকেই শুধু আমরা ইবাদত মনে করি। না, তা নয়, এটা আরও ব্যাপক, এটা আরও আপনার ব্যাপৃত কথা যদি বলতেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, পবিত্র এবং ভালো বাণী, মানুষের সাথে ভালোভাবে কথা বলা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়াকুলুল নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা বলো, এভাবে আল্লাহ বলেছেন। আর প্রিয় নবী বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, মানে ভালো বাণী, ভালো কথা, এটা সাদকা। তাহলে আপনি যদি কারোর সাথে ভালো কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন এবং হাস্য উজ্জ্বলভাবে যদি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন, সেটাও ইবাদতে পরিণত হবে এবং এটা আপনার জন্য সদকা হিসেবে গণ্য হবে। তাহলে প্রকাশ্য কথা, প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং প্রকাশ্য অপ্রকাশ্য কাজ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তাকে ইবাদত বলা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বচ্চতা স্বীকার করা, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, এটাকে ইবাদত বলে। আপনি দুইজনের মাঝে সংশোধন করে দেবেন, সেটাও আপনার ইবাদত হবে। এবং আপনি অন্য কাউকে আপনার অনিষ্ট থেকে বিরত, আপনি কাউকে অনিষ্ট পৌঁছা থেকে আপনি বিরত থাকবেন, এটাও আপনার পক্ষ থেকে ইবাদত হবে এবং সাদাকা হবে। তাহলে প্রকাশ্য কথা এবং কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ইবাদত বলা হয়। আর এই ইবাদতের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালিকাতা ও খালাকাল খালকা, এই ইবাদত করার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুক, খালক, এই খালিকা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। ইবাদত করবে মানুষ, মানব জাতি, জিন জাতি, আরও যা আছে সব আল্লাহর ইবাদত করবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। লিয়াবুদুন আই লিইউহিদুনি, যাতে করে তারা আমার একত্বতা ঘোষণা করে, আমার সাথে কাউকে শরীক না করে। এই জন্য আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে যা কিছু হয়, যা কিছু আছে, এই পৃথিবীতে প্রাণবান, এই পৃথিবীতে প্রাণবান যা কিছু আছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, ইবাদত করে, পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা বর্ণনা করে প্রশংসার সাথে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র করা মানে হলো তানজিহুহু আন জামিইন নাকায়েস, যত অপূর্ণতা রয়েছে সকল অপূর্ণা থেকে, নাকস এবং নাকায়েস ত্রুটি বিচ্যুতি রয়েছে, সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা পবিত্র মনে করে। পবিত্রতা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। শুধু যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয় আর তার প্রশংসা সেখানে যদি না থাকে, সেটা পরিপূর্ণ হয় না, পূর্ণাঙ্গ হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেগুলো নাকায়েস আছে, অপূর্ণ নাকেসাত আছে, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র রাখতে হবে, দূরে রাখতে হবে। পাশাপাশি তার প্রশংসাও করতে হবে, তার
হামদ এবং তার কৃতজ্ঞতাও আদায় করতে হবে। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপবিত্র এবং অপূর্ণ জিনিসকে আপনি পবিত্র করলেন এবং পাশাপাশি আপনি হামদ আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদা করলেন। এইটা ইবাদতে এবং তাসবিহে পবিত্র বর্ণতে পূর্ণাঙ্গ। এই জন্য বুখারীর সর্বশেষ যেটা হাদিস আছে যে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে দুটি বাক্য, হাবিবাতানে মাহবুবাতানে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয়, এবং সাকিলাতানে ফিল মিজানে ও খাফিফাতানে আলাল লিসান মানে উচ্চারণে খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে অতি পাতলা হালকা এবং কষ্টকর নয়। সাকিলাতানে ফিল মিজান পক্ষান্তরে পাশাপাশি সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে অনেক ভারী। যখন আমলনামা মাপা হবে, ব্যক্তিকে মাপা হবে এবং সাহিফাকে মাপা হবে, সেই সময় আপনার মুখে যে দুটি বাক্য প্রিয় বাক্য, দুটি প্রিয় বাক্য এবং উচ্চারণের দুটি প্রিয় বাক্য হালকা এবং মানে সহজ এবং সাকিলাতানি ফিল মিজান যখন মাপা হবে, আমলনামা মাপা হবে, সাহিফা মাপা হবে, ব্যক্তিকে যখন মাপা হবে, সেই সময় এই দুটি বাক্য দাঁড়িপাল্লায় ভারী হয়ে যাবে। সেখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আমি উনাজ্জিহু সুবহানাহু ওয়া তাআলা আন জামিইন নাকাইস, যাবতীয় অপূর্ণ থেকে আমি তাকে পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার হামদ সহ করে, পাশাপাশি আহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আসিফুহু বি জামিইল কামালাত, যত কামালাত পরিপূর্ণ পূর্ণাঙ্গ সিফাত রয়েছে এর দ্বারাতে আমি তাকে গুণান্বিত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, মানব জাতি জিন জাতিকে, এবং এই পৃথিবীতে প্রাণবান যত যা কিছু আছে সবই তার তাসবিহ পাঠ করে, তার আরাধনা করে, তার কাছে বিনয়ী এবং তার কাছে আল্লাহর কাছে তারা বৎসতা স্বীকার করে। আর এই ইবাদতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই ইবাদত করা আল্লাহর যে গায়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাদাফ, আল্লাহর যে উদ্দেশ্য এবং আল্লাহর যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য হলো যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতি তার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পিছনে হিকমত বা কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই খালাকাল খালকা, সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং এই ইবাদতের জন্যই, ইবাদত যাতে করে সুন্দর হয়, সুষ্ঠু হয়, এই জন্য আসমানীয় যাবতীয় কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। যাবতীয় নাবী এবং রসুলগুলোকে এই জন্যই সৃষ্টি করেছেন যে যুগ যুগ ধরে যে নাবী প্রেরণ করেছেন, ওই নাবীর উম্মতরা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহর একত্বতা ঘোষণা করে। এই জন্য সকল নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে সৃষ্টিজীবের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে তার সৃষ্টি মানে ইবাদতের জন্য, এবং যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যাতে করে তার ইবাদত বাস্তবায়িত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, জিন জাতিকে এবং প্রাণবান জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইবাদতের শাব্দিক পারিভাষিক অর্থ জানলাম এবং আমাদের এই পৃথিবীতে আগমনের পিছনে যে হিকমত, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এর পিছনে হিকমত কি, রহস্য কি, সেটাও আমরা জানলাম যে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার উপাসনা করা, তাকে এক বলে স্বীকার করা, তার ইবাদতের মাঝে কাউকে ইবাদত পাওয়ার যে তিনি মুস্তাহিক, তার এই মুস্তাহিক ইবাদতের মুস্তাহিক হওয়ার ব্যাপারে অন্য কাউকে অংশীদার না করা। এই গায়াতে, এই গরদে, এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আরও প্রাণবান যা কিছু আছে সবই এরই জন্যই সৃষ্টি হয়েছে। এখন এই ইবাদত বলছে মাতা তুকবালু হাদিহি আল ইবাদতু মিনাল ইবাদ, বান্দাদের পক্ষ থেকে এই ইবাদত
কখন গ্রহণ করা হবে? আল ইবাদাতু লা তাকুনু আমালান সালিহান হাত্তা তাতাহাক্কাকা ফিহি শারতান। আল ইবাদাতু লা তাকুনু আমালান সালিহান হাত্তা তাতাহাক্কাকা ফিহি শারতান। আল আউয়ালু আল ইখলাস ওয়া থানি আল মুতাবাআতু। ইবাদত বান্দার পক্ষ থেকে কখনোই ইবাদতটা কখনোই আমালে সালেহ হবে না, সৎ কর্ম বলে বিবেচিত হবে না। ইবাদত সৎ কর্ম বলে বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মাঝে দুটি শর্ত না পাওয়া যাবে। আল ইবাদাতু লা তাকুনু আমালান সালিহান হাত্তা তাতাহাক্কাকা ফিহি শারতান। আল আউয়ালু আল ইখলাসু ওয়া থানি আল মুতাবাআতু। ইবাদত আমালে সালেহ নেক আমল বলে বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মাঝে দুটি শর্ত না থাকবে, দুটি শর্ত না পাওয়া যাবে। দুটি শর্তের একটি শর্ত হলো যে একটি শর্ত হলো যে আল ইখলাসু লিল্লাহ, ওই ইবাদতটা ব্যক্তি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধু। ইবাদতটি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আবেদ মাবুদের জন্য করবে। ইবাদত করি, ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে। ওই ইবাদতের মাঝে লা ইয়াকুনু ফিহা রিয়াউন ওয়ালা সুমাতুন ওয়ালা শুহরাতুন, যে ওই ইবাদত আল্লাহর জন্য হবে। এর অর্থ হলো যে ওই ইবাদতের মাঝে রিয়া থাকবে না। রিয়া মানে হলো লোক দেখানো থাকবে না, লৌকিকতা থাকবে না। মানুষে দেখবে, মানুষে জানবে, এই জন্য হবে না। ওয়ালা সুমাতা, মানুষকে শোনানোর জন্য এই ইবাদত হবে না। এবং ইবাদত এই জন্য হবে জানে আইয়াকুন আল মারউ মাশহুরান বাইনা নাসি বিহাদিহিল ইবাদা। এই ইবাদতের মাধ্যমে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তি ইবাদতের মাধ্যমে মানুষের কাছে মাশহুর হবে, প্রসিদ্ধ হবে, এই উদ্দেশ্য থাকবে না। ইবাদত কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। তাকুনাল ইবাদাতু লিল্লাহি, ইখলাসের অর্থ হলো যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। লা ইয়াকুনু ফিহা রিয়াউন ওয়ালা সুমাতুন ওয়ালা শুহরা, ওই ইবাদতের মাঝে লোক দেখানো তা থাকবে না এবং মানুষকে শোনানো থাকবে না। ইবাদত এটা আমি অনেক মানুষের প্রতিদিন বলে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন এই নেক আমল করে, এভাবে মানুষের কাছে বলে বেড়ায় এবং শুনিয়ে বেড়ায়, ইবাদত এটা তার পক্ষ থেকে গ্রহণ হবে না। এটার মধ্যে রিয়া থাকার কারণে, মানুষকে শোনানোর কারণে, এবং এই লোক প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে এই কথা বলে প্রসিদ্ধতা অর্জনের জন্য যদি হয়, সেটা ইবাদত হবে না। সেটা ওই ইবাদতের মাঝে রিয়া হবে, মানুষকে শোনানো হবে, মানুষকে দেখানো হবে এবং মানুষের মাঝে প্রসিদ্ধতা অর্জন হবে। এই ইবাদত কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস হবে না। ইবাদত খালেস হবে ওই সময়, একনিষ্ঠ হবে ওই সময় যখন আপনি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। এটা হলো একটি শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে আল মুতাবাআত। মুতাবাআত শব্দের অর্থ হলো অনুসরণ করা, অনুসরণ করা, অনুকরণ করা। একজন মাতবু যেখানে পা রেখেছেন তাবে সেখানে পা রাখবে। একজন হলো অনুসারী, আর একজন হলো অনুসৃত বা অনুসরণকৃত ব্যক্তি। তাবে মাতবু যে কাজ করেছে সেই কাজ করবে, এবং তাবে মাতবু তথা রাসূল যেভাবে ওই ইবাদতটা করেছেন ঠিক সেইভাবে করবে। তাহলে ইবাদত হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মাঝে দুটি শর্ত না পাওয়া যাবে। একটি শর্ত হলো ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, আর ওই ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী এবং প্রেরিত রাসূল তিনি
যে ইবাদতটা যে পদ্ধতিতে যে কাইফিয়তে করেছেন, ইবাদতটা ঠিক ওই পদ্ধতিতে এবং ওই কাইফিয়তে হতে হবে। এই দুটি জিনিস যদি আপনার ইবাদতের মধ্যে পাওয়া যায়, আপনি ইবাদত করলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আপনি ওই ইবাদতটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করলেন, ওই করার পথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাতলিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, ঠিক সেইভাবে যদি আপনি ইবাদত করেন, অর্থাৎ রাসূলের পথে যদি ইবাদত করেন, তাহলে ইবাদত গুনাহ হবে। অনেক মানুষই দেখা যায় যে যেটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত, রাসূলের কাছ থেকে প্রমাণিত এমন কাজও করে এবং আবার অতি আবেগী হয়ে দেখা যায় যে যেটা আল্লাহ রাসূল নির্দেশ দেন নাই সেটাও আবার করে। এবং দেখা যায় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দেন নাই, যেটাকে প্রবর্তন করেন নাই, ওটা করার জন্য অনেক সময় আরও আবেগ বেশি দেখা যায়, সেই দিকে তাকে আরও বেশি আগ্রহী দেখা যায়। আল্লাহ আদেশ দেন নাই এমন কাজ করার জন্য মানুষ আবেগী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই এমন কাজ করার জন্য তারা ব্যাকুল হয়ে যায় এবং তারা তার প্রতি ধাবিত হয়ে যায় এবং সেই দিকে তারা ঝুঁকে যায়। যেরকমটি গত সপ্তাহে আমি আপনাদের মাঝে খুতবা দিয়েছিলাম, গত সপ্তাহে খুতবা দিয়েছি, আবার এ সপ্তাহেও খুতবা দিচ্ছি আলহামদুলিল্লাহ। গত মাসেরটা আসলে প্রতি মাসের শুরুর খুতবাটা আমার থাকে, কিন্তু গত মাসে ওই প্রথম জুমাতে না থাকাতে খুতবাটা দেওয়া হয়েছিল না, বিদায় পঞ্চম জুমা অতিরিক্ত একটি জুমা ছিল, সেটা খুতবা দিয়েছি। আর এটা হলো প্রতি মাসের প্রথম যে জুমা, সেটা আজকে প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছেন। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2 মাসে 3 হেলাল দেখা, 2 মাসে 3 চাঁদ দেখা। এই হাদিসের ব্যাখ্যা হলো যে প্রতি মাসের শুরুতে চাঁদ ওঠে, তাহলে এই মাসের শুরুতে যে চাঁদ উঠছে সেটাও দেখা যায় এবং আগামী মাস, এই মাস শেষ হয়ে আবার আগামী মাসের প্রথম যে চাঁদ সেটাও দেখা যায়। এই 2 মাসে দেখা গেল এবং এই 2 মাসের শেষ দিনেই কিন্তু আবার 3য় মাসের চাঁদ দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 মাসে 3 চাঁদ দেখা। 2 মাসে 3 চাঁদ দেখার অর্থ বুঝছেন তো? মানে এই মাসের শুরুতে চাঁদ দেখলাম, আবার এই মাস শেষে ওই মাসের শুরুতে আরেকবার চাঁদ দেখলাম, আবার ওই 2য় মাস শেষ হয়েই আবার 3য় চাঁদ কিন্তু 2 মাসের মধ্যেই দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 মাসে 3 হেলাল দেখা। অনুরূপভাবে কাছাকাছি দেখা যাচ্ছে গত জুমাতেও খুতবা দিয়েছি, আবার এই জুমাতেও খুতবা দিয়েছি। ওই মাসের শেষ ছিল, আবার এই মাসের শুরু। এই দৃষ্টিকোণ থেকে 2টা খুতবা হচ্ছে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন এবং গ্রহণ করে নেন, বলেন আমিন। এবং আমরা যা বলি সেটার প্রতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও যেন আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো সময় সাজানো কথা হয়, কোনো সময় অসাজানো কথা হয়, কোনো সময় আপনার গচ্ছিত এবং মুরাত্তাব কথা হয়, আবার কোনো সময় এলোমেলো কথা হয়, তারপরেও কোরআনের কথা যেহেতু এবং হাদিসের কথা যেহেতু, সেটা এলোমেলো হোক আর অগোছালো হোক, যেটা যখন যেভাবে কোরআনের কথা বলা হবে চেষ্টা করবেন আমল করার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেভাবেই হোক না কেন, সেটা যদি আপনার কাছে পৌঁছে, যে পদ্ধতিতেই পৌঁছে কেন, সাজানো হোক আর অসাজানো হোক, গোছালো হোক অগোছালো হোক, এটা আপনার সুর দিয়া বলা হোক আর অসুর দিয়া বলা হোক, সেটা আপনার প্রাঞ্জল ভাষায় বলা হোক আর অপ্রাঞ্জল ভাষায় বলা হোক না কেন, কোরআনের আয়াত যেহেতু, সেটার উপর আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু হাদিস, তার আদর্শ, সেটার উপরে আমল করতে হবে। আমরা যেন সুন্দরভাবে বলতেও পারি, আবার সুন্দরভাবে যেন আপনারা সুন্দরভাবে যেন আমলও করতে পারেন, ইবাদতও করতে পারেন। ইবাদত বলছিলাম যে এই ইবাদত গ্রহণ হওয়ার জন্য 2টি শর্ত। একটা হলো ইখলাস, মানে আন তাকুনাল ইবাদাতু লিল্লাহ, ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। এই যে মুখে বলে দিলাম যে ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে, কিন্তু একটু সমাজের দিকে আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা সমাজের দিকে একটু তাকিয়ে দেখবেন যে এই যে আন তাকুনাল ইবাদাতু লিল্লাহ, আসলে এটা হচ্ছে কিনা, ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, বান্দারা ইবাদত আল্লাহর জন্য করছে কিনা, আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য ইবাদতকারীদের সংখ্যা কত, আর যারা আল্লাহর জন্য করে
এবং এই ইবাদতকে অন্যের জন্য, এই ইবাদতে অন্য কেউ শরীক করে, এদের সংখ্যা বেশি না কেবল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে, এদের সংখ্যা বেশি। সারা পৃথিবীতে গুণে যদি দেখেন, মিলিয়ে যদি দেখেন, কেবল আল্লাহরই ইবাদত করে এমন লোকের সংখ্যা কম, আর কেবল রাসূলের তরিকায় ইবাদত করে এমন লোকের সংখ্যা কম। আপনার পৃথিবীতে 700 কোটি মানুষের কথা বলা হয়, 700 কোটি শুমারিতে বলা হয়, গণনাতে বলা হয়, ইহসাইয়াতে বলা হয়, পরিসংখ্যানে বলা হয় যে 700 কোটি মানুষ। আর এই 700 কোটির মানুষের মধ্যে 200 কোটি প্লাস হলো মুসলিমরা। এই 200 কোটি প্লাস মুসলিমরা যদি তারা এক আল্লাহর ইবাদত করতো, ফজরের নামাজ বাজামাত তারা যদি আদা করত, তাদের ঈমান যদি মজবুত থাকতো, ঈমান মজবুত থাকা মানে হলো ঈমান আল খালিস আল জাযিম, সুদৃঢ় মজবুত ঈমান যদি থাকতো, এই 200 কোটি পৃথিবীতে যে যেখানে আছে এই রকম মুসলিম যদি হতো, সারা পৃথিবীর 700 কোটি 200 বাদ দিলে আরো 500 কোটি মানুষ তো থাকে। এই 500 কোটি মানুষ তারা এই 200 প্লাস মানুষের, মুসলিমদের দাপনে তারা থাকতে পারতো না। শক্তিতে এদের শক্তির সামনে তাদের শক্তি মানে কুলাতো না, টিকতে পারতো না। কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে কেবল, এবং রাসূলের তরিকাকে তরিকা মানে কেবল এমন লোক বাংলাদেশে কতজন আছে এবং সারা পৃথিবীতে কতজন আছে দেখবেন। হয়তোবা কেউ বলে যে শুধু আমি ঈমান এনেছি, এই যে ঈমান এনেছে এতটুকুই, এক ওয়াক্ত সালাত আদায় করে না এমন বহু মানুষ আছে। আবার বহু মানুষ আছে যে আপনার সপ্তাহে যে প্রতিদিনে এবং রাত্রিতে 5 ওয়াক্ত সালাত রয়েছে, এই এক সপ্তাহের এক ওয়াক্ত নামাজ পড়ে শুধু জুমার সালাতে আসে। এবং বহু মানুষ আছে ঈমানের, সে ঈমানদার দাবি করে এবং মুসলিম দাবি করে, সে 5 ওয়াক্তও পড়ে না, জুমাও পড়ে না, শুধু ঈদাইনের সালাত পড়ে, অর্থাৎ ঈদুল ফিতরের সালাত পড়ে এবং ঈদুল আজহার সালাত পড়ে। এমন মানুষও তো আছে। আবার এমন মানুষ আছে ঈদের সালাতও আদায় করে না, ঈদুল ফিতরের সালাতও আদায় করে না, ঈদুল আজহার সালাতও আদায় করে না। এরকম বহু মানুষ আছে। আবার দেখবেন যে বহু মানুষ আছে আল্লাহকেও সেজদা দিচ্ছে, সেজদা আল্লাহকেও সেজদার মাধ্যমে আল্লাহর সম্মান বজায় রাখছে। আবার ওই ব্যক্তি দেখবেন যে কবরে যখন যাচ্ছে, বাবার কাছে যখন যাচ্ছে, সে কিন্তু ওই তার বাবা যে মারা গেছে, বানোয়াট বাবা মানে অবৈধ বাবা, সে মারা গেছে, তার কবরে যে ও সেজদা দিচ্ছে। কিছু মানুষ তো আছে যে যেখানেই যে উঁচু জায়গা, কিছু মানুষ আছে যেখানেই উঁচু জায়গা দেখে সেটাকেই সেজদা করে। কিছু মানুষ এমন আছে যেখানেই উঁচু জায়গা দেখে সেই উঁচু জায়গাকেই সেজদা করে। ওয়ালিয়াযু বিল্লাহ, এ মুশরিক, এ খারিজ আনিল ইসলাম, জিন্দিক ও মুনাফিক, এ মুশরিক, জিন্দিক, মুনাফিক, যত দাবি করুক না কেন, দাবি মুসলিম, আমি মুমিন দাবি যতই করুক না কেন, মুসলিম না, তার কর্মের মাধ্যমে সে কাফের হয়ে যাবে। কাফের হয়ে গেছে, কর্মের মাধ্যমে সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইবাদত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে হতে হবে। আল্লাহ এই দুটি ইবাদতে, এই দুটি শর্ত ইবাদতে থাকতে হবে, এই শর্ত আরোপ করেছেন সূরাতুল কাহফের শেষ আয়াতের মধ্যে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করে লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাতের, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ কর্ম সম্পাদন করে। সৎ আমল সৎ হবে না, এই যেখানেই তো বলো ফালইয়ামাল আমালান সলিহা, যে নিজের রবের সাথে প্রলয় দিবসে সাক্ষাতের প্রত্যাশা রাখে, ফালইয়ামাল, সে যেন আমল করে, আমালান সলিহা, সৎ কর্ম সম্পাদন জানি করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তার ইবাদতের, তার রবের ইবাদতে জানে যেন কাউকে শরীক না করে। ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ কর্ম সম্পাদন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। এখানে দুইটি শর্ত,
যে দুইটি শর্ত ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এই দুইটি শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে জমা করেছেন। সেটি কি? একটা হলো যতক্ষণ পর্যন্ত আমাল সালেহ না হবে এবং যতক্ষণ পর্যন্ত সেটার মধ্যে ইখলাস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেটা কবুল হবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল, সে যেন আমল করে সালেহান, আমালান সালেহান, সৎকর্ম, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। এই যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এটা হলো ইখলাস। ইখলাসের শর্ত হলো এইটা। ইখলাসের শর্ত হলো ইবাদত করবে, রবের ইবাদত করবে, মালিকের ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতের মাঝে কাউকে শরীক করবে না, হইলে ইখলাস। আর একটা হলো যে এখানে ফালিয়ামাল আমালান সালেহা, এবং সে যেন সৎ কর্ম সম্পাদন করে। ফুদাইল ইবনে ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, তোমাদের রব তিনি যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের দিক থেকে সুন্দর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন মরণ কে সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি পরীক্ষা করবেন যে আমলে কে উত্তম। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে, ফুদাইল ইবনে ইয়াদ বলেছেন যে ইবাদতের মাঝে ইবাদত তখন কবুল হবে যখন ইবাদতটা খালেস হবে এবং সওয়াব হবে। ইবাদত খালেস হবে এবং সওয়াব হবে, তখন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, অন্যথায় ইবাদত কবুল হবে না। ইয়াকুনাল আমালু খালিসান ওয়া ইয়াকুনুল আমালু সওয়াবান, খালেস এবং সওয়াব একনিষ্ঠ এবং সঠিক হলে আল্লাহ ওই ইবাদত গ্রহণ করবে। যদি কোনো ইবাদত খালেস হয় এবং সেটা যদি সওয়াব না হয়, খালেস মানে আল্লাহর জন্য হলো, সওয়াব হলো না, মানে সওয়াব সদ দিয়ে সওয়াবান, খালেসান ওয়া সওয়াবা। ইবাদত যদি খালেস হয় এবং সওয়াব হয়, আল্লাহর জন্য যদি হয় এবং সেটা যদি রাসূলের পক্ষ থেকে হয়, রাসূলের তরিকায় যদি হয়, তাহলে ইবাদত সেটা খালেস হলো এবং সওয়াব হলো, এইটা গ্রহণযোগ্য হবে। ইবাদত যদি খালেস হয় আর সওয়াব যদি না হয়, খালেস মানে আল্লাহর জন্য হওয়া, সওয়াবান আর সওয়াব মানে রাসূলের তরিকায় হওয়া। ইবাদত যদি আল্লাহর জন্য হয় আর ওটা যদি রাসূলের তরিকায় না হয়, গ্রহণ হবে না। আর ইবাদত যদি সওয়াব হয়, রাসূলের তরিকায় করলেন কিন্তু আল্লাহর জন্য করলেন না, তাও গ্রহণ হবে না। হাত্তা ইয়াকুনাল আমালু খালিসান ওয়া সওয়াবা, যতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর জন্য না হবে, যতক্ষণ পর্যন্ত ইবাদত রাসূলের তরিকায় না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই ইবাদত যার পক্ষ থেকেই হোক না কেন, আর যত ইবাদত হোক না কেন, হাজার হাজার ভুরি ভুরি ইবাদত যদি থাকে, সেটার মধ্যে যদি সে ইবাদত যদি খালাস না হয় আর সে ইবাদত যদি রাসূলের তরিকায় না হয়, সেটা গ্রহণ হবে না। বহু কষ্ট করে শ্রান্ত হয়ে ইবাদত করেও তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন যে আমিলাতুন নাসিবাতুন, মানে আমিলাতুন আমলকারী, নাসিবা মানে কষ্ট ক্লেশ উঠিয়ে, কষ্ট দুঃখ দুর্দশা সহ বহু আমলকারী আছে, তাসলা নারান হামিয়া, দগ্ধবতী অগ্নিতে আগুনে তাকে যেতে হবে, নিক্ষেপ তাকে হতে হবে। তাই আমলের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে, খুবই সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকের খুতবার মধ্যে ইবাদতের পরিচয়, শাব্দিক পরিচয় এবং পারিভাষিক পরিচয় দিলাম, এবং ইবাদত কখন, ইবাদতের শাব্দিক পারিভাষিক পরিচয় আপনাদেরকে দিলাম।
এবং এই ইবাদতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এ কথাও আপনাদেরকে বলা হলো। তারপরে এই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ, যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ইবাদত কখন কবুল হবে, কখন আল্লাহর কাছে গ্রহণ হবে, সে ব্যাপারে দুটি শর্তের কথা বললাম কোরআনের আয়াত থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা তাবিঈনদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে যে দুটি শর্ত অবশ্যই থাকতে হবে। এক নাম্বার হলো ইখলাস তথা আমলটা কেবল আল্লাহর জন্য হবে, আর দুই নম্বর হলো সওয়াব হবে, অর্থাৎ ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা পথে ইবাদত যদি হয় তাহলে ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদতের শান যতই বড় হোক না কেন আর যার পক্ষ থেকে ইবাদত হোক না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বর্জনীয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে এই ধরাধামে এই নিখিল বিশ্বে পাঠিয়েছেন সেটা হলো তার ইবাদত। এই ইবাদত যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা করতে পারি, তাই সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইবাদত রাসূলের তরিকায় হতে হবে, যদি না হয় তাহলে ইবাদত গ্রহণ হবে না। একটি হাদিস যেটা বুখারীতে রয়েছে, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিন ব্যক্তির একটি টিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, বর্ণনা দেওয়া হলো। যখন তাদের কাছে বর্ণনা দেওয়া হলো, তারা কান্নাম তাকাল্লুহা, এই রাসূলের ইবাদতের পরিমাণকে অল্প মনে করলো। তখন তারা বলল যে কোথায় নবী আর কোথায় আমরা। শয়তান দেখেন কীভাবে পথ মানুষের মাঝে বানিয়ে নেয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে এই ইবাদতকে তারা অল্প মনে করলো। অল্প মনে করে বললো যে রাসূল কোথায় আর আমরা কোথায়, অর্থাৎ রাসূলের শান্ত বড়, তার জন্য এই আগে পরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিচ্ছে, এটা রাসূলের জন্য চলতে পারে, কিন্তু আমাদের জন্য তো এই অল্প ইবাদত যথেষ্ট হবে না। তখন তাদের একজন বলল কি, যে আমি সারা রাত ইবাদত করব, মানে তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ ভালো, তাই না? ভালো না? তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, কেমন লাইল। এটা বলে একজন বলছে সারা রাত ইবাদত করব। সব ভালোই ভালো না, মনে রাখবেন, সব ভালোই ভালো না, সব ভালো কি ভালো না। কেমন লাইল করা ভালো কাজ, কিন্তু একজনে বলে যে সারা রাত আমি ইবাদত করব, মানে রাত্রি ক্যাম করব। রাসূলকে এই কথা বললেন, আমি কখনোই কেমন লাইল ছাড়বো না। আরেকজন বললো কি, যে আমি সারা বছর রোজা রাখবো, কখনোই রোজা ভাঙবো না। রোজা রাখাও ভালো কাজ, সারা বছর রোজা রাখবো, এ কথা বললো। আরেকজন বললো যে আমি বিবাহ শাদী করবো না। বিবাহ শাদী কেন করবো না? বৈরাগ্য সাজবো। বিবাহ শাদী করবো না কেন? যে আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল থাকবে। এই শীর্ষ তিনটি ভালো কাজ, মানে কেমন লাইল করা, রাতের নামাজ পড়বে এবং সিয়াম পালন করবে না। আরেকজন বিবাহ শাদী করবে না। বিবাহ শাদী করতে গেলে সংসার করতে হবে, মানে এই বাজারে যাও, ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এই করো ওই করো, এইভাবে সময় নষ্ট হয়ে যাবে, আমি বিবাহ করবো না। এই তিন ধরনের ভালো কাজ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হওয়ার কারণে ভালো কাজটি মন্দ কাজে পরিণত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে ইতিমধ্যে রাসূল এসে গেলেন, এসে বললেন যে তোমরা কি তারা যারা বলছে একজন যে সারা রাত কিয়ামুল লাইল করবা, আরেকজন সারা বছর রোজা রাখবা, আরেকজন বিবাহ করবা না, এরকম বলছো? তারা বললো যে হ্যাঁ আমরা বলেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো, ইন্নী ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহি, তোমাদের অন্তরে আল্লাহর যতটুকু ভয় আছে তার চেয়ে বেশি ভয় আছে আমার অন্তরে, এবং কি ওয়াতকাকুম লাহু, এবং তার তাকওয়া অবলম্বন তোমাদের চেয়ে আমার বেশি আসে। থাকার পরেও লাকিনি আসুম ও উফতির, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গিও, উসাল্লি ও আরকুদু, আমি রাত্রে কেমন লাইল তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমাইও, এবং আমি বিবাহ করেছি। রাসূলের 9টি বিবি ছিল, 2জন দাসী ছিল।
রাসূল বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার হইলে এটা পথ। এবার তো রোজা রাখি ছাড়ি, হ্যাঁ কেমন লাইল করি, ঘুমাই, আর আমি সংসার করছি, দুনিয়া এবং দিনকে আমি জমা করেছি, এটা হলো আমার রাস্তা। এই রাস্তার বিপরীত যে হবে, এই রাস্তা থেকে যে মুখ ফিরিয়ে নেবে ফালাইসা মিন্নি, সে তো আমার দলভুক্তই না। সুবহানাল্লাহ। ভালো কাজ সব ভালোই ভালো না, সিয়াম সারা বছর রাখবেন, তারপরে আপনি কেমন লাইল সারাত করবেন আর বিবাহ শাদী করবেন না, ভালো কাজ, কিন্তু এই ভালো কাজ এর পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, বিদায় সেটা গ্রহণ হবে না। আরেকটি ইখলাসের ব্যাপার আরেকটি লম্বা হাদিস আছে, সেটা বলছি না। 3 ব্যক্তিকে জাহান্নাম, 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন স্টার্ট করা হবে। ইফতিতাহ, ওই যে বিল্ডিং বানিয়ে বিল্ডিং উদ্বোধন করে, তারপর পরবর্তীতে মাদ্রাসা বানিয়ে মাদ্রাসা উদ্বোধন করে, মসজিদ বানিয়ে মসজিদ উদ্বোধন করে না। হ্যাঁ, 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন স্টার্ট করা হবে, তাদেরকে জাহান্নাম চালু করা হবে। একজন আলেম এবং কারি, হ্যাঁ সে এলেম শিখছিল এবং কারি হয়েছিল, বলছে যে এগুলো এর মোকাবেলা তুমি কি করেছো? বলছে যে এর মোকাবেলা আমি শিখছিলাম, শিখাইছিলাম এবং আমি কোরআন পড়েছিলাম, মানুষকে কোরআন শিখেছিলাম। আল্লাহ বললেন যে তোমার উদ্দেশ্য যেটা ছিল তুমি আমাকে রাজি খুশির জন্য করলে, বরং তোমাকে মানুষ আলেম বলবে, মানুষ কারি বলবে, এই জন্য তুমি এলেম শিখেছিলে। ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে তার ব্যাপারে, তার পা দুটি ধরে মুখের উপর করে টেনে শেষরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার নির্দেশ বলবো নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, কারি হওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, কিন্তু ইখলাস না থাকার কারণে মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে কারি বললে, এই জন্য এগুলো করেছিল। আর একটা হলো যে এক ব্যক্তিকে পৃথিবীর যত ধরনের ধন সম্পদ আছে সব দেওয়া হয়েছিল, এর বিনিময়ে কি করেছ? কয় যে কোনো রাস্তা নাই, এমন কোনো রাস্তা ছিল না যে রাস্তায় আমি দান করি নাই। আল্লাহ বলবেন যে তুমি, মানুষ তোমাকে জাওয়াদ বলবে, দানবীর বলবে, সাখী বলবে, এই জন্য তুমি দান করেছিল। দুনিয়াতে তোমাকে দানবীর বলে সবার মধ্যে বাহবা দিয়ে তোমার নাম উচ্চারণ করা হয়েছিল। তার ব্যাপারে নির্দেশ তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একজন হলো যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছিল, যুদ্ধ করতে 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 সে শহীদ হয়ে গেছিল। তাই যে আমি যে তোকে বীরত্ব দিয়েছিলাম, এই বীরত্বের বিনিময়ে তুমি কি করছো? তাই যে আমি আল্লাহর রাস্তায় কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন যে কাদাবতা, তুমি মিথ্যা বলেছ, মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে এবং বীর বিক্রমের সাথে লড়াই করেছিলে। মানুষ তোমাকে পৃথিবীতে বাহাদুর বলেছে, তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে, তাকেও জাহান্নামের পা ধরে মুখের উপরে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তো ইখলাস না থাকলে ভালো কাজ করে তাকে জাহান্নাম যেতে হবে। এবং যদি ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকায়, রাসূলের তরিকায় যদি না হয়, হ্যাঁ এই ইবাদত করে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো এই অন্যায় কাজ থেকে ইবাদতের মধ্যে যাতে করে রিয়া, শোনানো, শোহরাত এগুলো যেন না থাকে, পূর্ণ ইখলাস থাকে এবং ইবাদতের মাঝে যাতে করে ইবাদত যেন রাসূলের তরিকায় করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি 10 মিনিট বেশি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে পরিপূরক এই 2টি হাদিস যদি না বলতাম আমার মনে হয় বক্তব্যটা ফুটে উঠতো না। তাই এই 2টি গুরুত্বপূর্ণ 2টি হাদিসই বুখারীতে রয়েছে। এইগুলোকে আপনারা সামনে রেখে আপনাদের জীবনের ইবাদত বন্দেগীগুলো করবেন, এই প্রার্থনা আপনাদের কাছে রাখলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনের কাজ করার জন্য তৌফিক দান করেন, এ দোয়া আপনারা করবেন। মসজিদের জন্য দান করবেন, আপনাদের দানে মসজিদ চলছে, যেটা করেছেন সেটা যেন আল্লাহ কবুল করে নেয় এবং বেশি বেশি দান করার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। এ বলেই সকলের জন্য এবং পরকালে যেন আল্লাহ কল্যাণ দান করে এই দোয়া করে, এবং যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দেন, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবর আযাবকে মাফ করে দেন। আমরা নারী পুরুষ যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।